নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। ভারত আবারও মহাকাশ অভিযানের নতুন ইতিহাস গড়ার পথে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক, সামরিক কর্মকর্তা এবং নাসার মহাকাশচারী অনিল মেনন তার জীবনের সবচেয়ে বড় মিশনে অংশ নিতে চলেছেন। অনিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ প্রায় 8 মাস থাকবেন। এই সময় তিনি অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন এবং দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে মানুষের টিকে থাকার সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাও চালাবেন। তার এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্যের নয়, বরং ভবিষ্যতের মানব মহাকাশ অভিযানের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডাক্তার না ইঞ্জিনিয়ার, এই কঠিন সিদ্ধান্ত যেখানে অনেকের কাছেই চ্যালেঞ্জ, সেখানে অনিল মেনন দুটো পথই বেছে নিয়েছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, শুধু তাই নয়, তিনি শেষ পর্যন্ত নাসার মহাকাশচারীও হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানী এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 240 দিন থাকার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার গবেষণা ভবিষ্যতে চাঁদ এবং মঙ্গল গ্রহে মানব অভিযানের পথ আরও সুগম করতে সাহায্য করতে পারে। কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে সয়ুজ M729 মহাকাশযানে চেপেই মহাকাশের পথে অনিল মেনন। তার সহযোগী রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের 2 মহাকাশচারী, পিয়তর দুব্রভ এবং আন্না কিকিনা। এই 3 সদস্যের দল পৃথিবীর কক্ষপথে প্রায় 8 মাস কাটিয়ে 2027 সালের বসন্তে আবার পৃথিবীতে ফিরবেন। অনিল মেননের এই যাত্রার পেছনে দীর্ঘ কয়েক দশকের কঠোর পরিশ্রম আর অসাধারণ শিক্ষা জীবন রয়েছে। পড়াশোনা তো প্রয়োজন, কি কঠিনভাবে পড়াশোনা প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিসে ভারতীয় ও ইউক্রেনীয় অভিবাসী বাবা মায়ের পরিবারে তাঁর জন্ম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজি নিয়ে পড়াশোনা করার পর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং মেডিসিনে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইমার্জেন্সি মেডিসিন এবং এরোস্পেস মেডিসিনে বিশেষজ্ঞ হন এবং দুটি ক্ষেত্রেই বোর্ড সার্টিফাইড চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান। এই বিরল দক্ষতার জন্যই অনিল মেনন নাসার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা বিশেষজ্ঞ হয়ে ওঠেন। মহাকাশচারী হওয়ার আগে তিনি এক্সপেডিশন ফ্লাইট সার্জন হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাশিয়ার স্টার সিটিতে আন্তর্জাতিক মহাকাশচারীদের সঙ্গে কাজ করে সয়ুজ মিশনের চিকিৎসা সহায়তাও দিয়েছেন। ফলে মহাকাশযানে চড়ার বহু আগেই আন্তর্জাতিক মহাকাশ অভিযানের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। পরবর্তীতে তিনি স্পেস এক্সের প্রথম ফ্লাইট সার্জন হিসেবে যোগ দেন। সেখানে মহাকাশচারীদের জন্য চিকিৎসা সহায়তা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ঐতিহাসিক ডেমো 2 মিশনের প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই মিশনই ছিল স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানের প্রথম মানববাহী উড়ান। 2021-এ নাসা তাদের মর্যাদাপূর্ণ মহাকাশচারী দলে অনিল মেননকে নির্বাচিত করে। 2 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তিনি 2024-এ আনুষ্ঠানিকভাবে নাসার মহাকাশচারী হিসেবে স্নাতক হন। এরপর থেকেই তিনি তার প্রথম মহাকাশ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার কাজ শুধু শূন্য মাধ্যাকর্ষণে ভেসে বেড়ানো নয়, তিনি এমন একাধিক গবেষণায় অংশ নেবেন যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার গবেষণায় দেখা হবে মাইক্রোগ্র্যাভিটি বা অতি স্বল্প মাধ্যাকর্ষণ মানুষের শিরা, রক্ত সঞ্চালন এবং রক্তের গঠনে কি ধরনের পরিবর্তন আনে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় মহাকাশ স্টেশনের পানীয় জল ব্যবস্থাকে ব্যবহার করে শিরায় দেওয়ার স্যালাইন, ইন্ট্রাভেনাস ফ্লুইড তৈরির প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করা হবে। ভবিষ্যতে পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরের মহাকাশ অভিযানে এই প্রযুক্তি মহাকাশচারীদের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। মহাকাশ অনিল মেননের কাছে শুধু পেশা নয়, পারিবারিক ঐতিহ্যেরও অংশ। তার স্ত্রী আনা মেনন, তিনিও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত এবং তিনি স্পেস এক্সে কর্মরত। তাদের 2 সন্তানও রয়েছে। মহাকাশ যাত্রার কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনিল মেনন ভারতীয় শিকড়ের সেই সব মহাকাশচারীদের তালিকায় নিজের নাম যুক্ত করতে চলেছেন যারা মানব সভ্যতার মহাকাশ অনুসন্ধানের সীমাকে আরও বিস্তৃত করছেন। শ্রেণীকক্ষ থেকে হাসপাতাল, সেখান থেকে রকেট উৎক্ষেপণ এবং কেন্দ্র এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন,
অনিল মেননের এই যাত্রা এবং মহাকাশ গবেষণা আগামী পৃথিবীর বিজ্ঞান মানচিত্রকে আরও এগিয়ে নিয়ে যাবে। তার জন্য নিউজ 18 বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।